ওকে, রিয়েক্ট.js এর এই পর্বে আমরা স্টাইল শিট নিয়ে আলোচনা করব। সো আমরা স্টাইল শিট কিভাবে কাজ করতে পারি। তো এটার জন্য সাপোজ আমরা এই যে আমরা ফাংশনাল কম্পোনেন্ট এখানে বানানো ছিল সেটা নিয়ে কাজ করি। সো আমরা এগুলোকে ডিলিট করে দিই এবং এই ডিভের মধ্যে জাস্ট একটা h1 নিই, h1 ট্যাগ, দেন এখানে স্টাইল শিট। সো আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে app.js এ যাই, app.js এ এখানে কিন্তু কল করা আছে রাইহানকে। সো আমরা যদি সেভ করি তাহলে এটাকে আমরা দেখতে পারবো ব্রাউজারে। এবার জাস্ট স্টাইল শিট। ওকে, সো এটাতে আমরা এখন CSS ইউজ করবো। সো CSS ইউজ করার জন্য আমি সাপোজ এই কম্পোনেন্টের মধ্যে একটা CSS ফাইলকে রিকোয়ার করে নিচ্ছি। সাপোজ স্টাইল শিট ডট সিএসএস। তো স্টাইল শিট ডট সিএসএস এর মধ্যে আমি সাপোজ একটা ক্লাস নিচ্ছি মেন, ঠিক আছে? তারপর মনে করেন মেন নামের ক্লাস। তো এখানে আমি কালার দিলাম রেড। ওকে, সো এখন সেভ করলাম। এখন এই মেনটাকে আমরা যদি এখানে ইউজ করতে চাই তাহলে ওটাকে ওই হচ্ছে যে স্টাইল শিট ডট সিএসএস টাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট, দেন আমি এখানে যেটা করবো যে ডট স্ল্যাশ, আমরা একটা কোটেশন দিয়ে আগে ডট স্ল্যাশ, দেন হবে হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট ডট স্টাইল শিট। একটু ওয়েট, আমরা ওকে স্টাইল শিট ডবল ডট সিএসএস। ব্যাস, এবার আমরা এটাকে সেভ দিই। সেভ দিয়ে আমরা জাস্ট এখানে কি করব, এখানে ক্লাস নেম দেব, ক্লাস নেম ইকুয়াল টু, দেন এটার মধ্যে আমরা মেইন কথাটাকে রেখে দিই। সেভ দিই, সেভ দিয়ে দেখি যে এটা আমরা কালার হয়েছে কিনা। সো আমরা যদি ব্রাউজারে যাই, দেখেন আমাদের কিন্তু এখানে ইরর বলতেছে মেইন ইজ নট ডিফাইন্ড। ওকে, তো আমরা সম্ভবত আমাদের এইটাকে ইম্পোর্ট করা হয়নি। আচ্ছা, সো এখানে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যেহেতু এটা ক্লাস, আমাদের এভাবে লেখা যাবে না, আমরা জাস্ট এইভাবে দিয়ে দিতে পারি। ওকে, তো সেভ করলে এবার যেটা আউটপুটে দেখবো যে আমাদের কিন্তু এটা রেড কালারের হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখানে মধ্যে আমরা যদি এবার ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু মেন নামের ক্লাসটা আছে এবং এখানে কালার রেড করা। ওকে, তো আমরা কিন্তু এটা বুঝে গেলাম যে কিভাবে আমরা ক্লাসটাকে ইউজ করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ আমরা একটা প্রপস যদি পাঠাই, সাপোজ মনে করেন এখানে যে সাপোজ আমরা এই মেইন ক্লাসটাকে চাচ্ছি কিনা, এই জন্য মেইন ইকুয়াল টু, আমরা এখানে সাপোজ যদি ফলস করে দিই, ফলস বা ট্রু, যখন ট্রু হবে তখন ক্লাসটা অ্যাড হবে, যখন ফলস হবে তখন ক্লাসটা অ্যাড হবে না। তো এই জিনিসটা কিভাবে করব আমরা, তো এটার জন্য আমরা জাস্ট এই ফাংশনাল কম্পোনেন্ট যেটা আছে সেটা ঠিক নিচে আমরা বলতে পারি লেট, দেন হচ্ছে যে ক্লাস নেম ইকুয়াল টু, এখন আমাদের যেটা করতে হবে প্রপস এর মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসতে পারি প্রপস ডট মেন। ওকে, যদি হয় তাহলে এখানে কি ক্লাস বসবে, মেন ক্লাসটা বসবে, আদারওয়াইজ কি বসবে, আদারওয়াইজ কিছুই বসবে না। ওকে, সাপোজ ফাঁকা। তো এটা আমরা করে দিতে পারি। তো এবার আমরা জাস্ট এইখানে কি করতে পারি, যেহেতু এটা এবার একটা ভ্যারিয়েবল, তো আমরা এবার এটাকে এভাবে না ইউজ করে জাস্ট এখানে বলে দিতে পারি এভাবে ক্লাস এই এটা। ওকে, তো এবার একটু লক্ষ্য করি যে আমরা যদি সেভ দিই, সেভ দিয়ে যদি এবার চাই,
দেখেন আমাদের কিন্তু এবার ব্ল্যাক কালার হয়ে গেছে। বাট আমরা যদি app.js এ যাই, app.js এ যে এখানে ট্রু করে দিই এবার, সো আমাদের কিন্তু এবার রেড কালার হয়ে গেছে, মানে এই ক্লাসটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো এর পরের পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে একাধিক ক্লাস ইউজ করতে পারি এবং ইনলাইন কিভাবে CSS